প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার শুভেচ্ছা গ্রহণ করবে। গত সেশনেই আমরা আলোচনা করছিলাম এই বিষয়েরই একেবারে সূচনামূলক কিছু বক্তব্য দিয়ে, যেখানে আমি জানানোর চেষ্টা করেছিলাম বিষয়ের নাম, বিষয় কোড, প্রতিটি সপ্তাহে কয়টা করে ক্লাস হবে, নম্বর বিভাজনের কিছু বিষয় উল্লেখ করেছিলাম, সিলেবাসের ভিতরে কতগুলো অধ্যায় আছে, কত দিনে কতগুলো ক্লাসে আমরা সেগুলো শেষ করার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু প্রাথমিক জ্ঞাতব্য বিষয় আমি উপস্থাপন করেছিলাম। এবং যেভাবে বলেছিলাম সেটা হচ্ছে আজকের এই সেশনে একেবারে এই সিলেবাসের প্রথম থেকে আমরা শুরু করব। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করার সুযোগ গ্রহণ করব প্রথম অধ্যায়ের 3টি আর্টিকেল। একটি হচ্ছে ডিফাইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, অপরটি ক্লাসিফাই দি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এবং শেষের আলোচ্য বিষয়টি থাকবে লিস্টিং দি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। শিক্ষার্থীবৃন্দ, একটু পিছনের দিকে ফিরে যেতে চাই এই বিষয়ের প্রথম অংশে প্রবেশ করার মুহূর্তে। আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনেক পূর্ব থেকেই আমরা যেহেতু প্রত্যেকেই যে কোনো পর্যায়ের প্রকৌশলী, টেকনোলজিস্ট, ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, হয়ে থাকি এবং হই, সে কারণে প্রত্যেকের জন্যই যে কাজের যে ব্যাপ্তি, তার মধ্যে অনেক রকমের ম্যাটেরিয়ালস বা পদার্থ নিয়ে তাদেরকে কাজ করতে হয়, আমাদেরকে করতে হয়। সমাজের প্রত্যেকটি মানুষকেই তো তাই করতে হয়, তার নিজস্ব যে কার্যক্রমের ভুবন থাকে তার মধ্যে বিচরণ করার কারণে। ঠিক প্রকৌশলী হিসাবে প্রত্যেকের জন্যই তার কাজের গণ্ডির মধ্যে প্রতিদিন তাকে বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে, ম্যাটেরিয়ালস নিয়ে, পদার্থ নিয়ে কাজ করতে হয়। সে কারণে একদম প্রথম থেকেই এমনভাবে কোর্স কারিকুলাম ডিজাইন করা হতো যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলে একটি সাবজেক্ট প্রত্যেক টেকনোলজির প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে হতো, এবং তার মধ্যেই মোটামুটি একেবারে বেসিক বা মূল ইঞ্জিনিয়ারিংয়ের যে স্তম্ভ বলে যে সকল বিভাগ আছে তাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো আলোচনা করার সুযোগ থাকতো, জানার সুযোগ থাকতো। কিন্তু আমরা দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আধুনিক হচ্ছি, ভাবনা চিন্তায় অনেক ব্যাপ্তি ঘটাচ্ছি, একই সাথে কার্যক্রম এবং কাজের ক্ষেত্রকে আমরা বেশ খানিকটা দক্ষতার নিরিখে, আমার ভাবনায়, আমার মতো করে যদি বলি, কনফাইন করে ফেলে তাকে আরও বেশি সুপরিচিত করার চেষ্টা করছি। তার আঙ্গিকে এই 2022 প্রবিধানে আমরা দেখলাম যে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও পড়তেছে, কিন্তু নাম কিন্তু আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এরকম কমন নামে নেই। নাম হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক বা একাধিক ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ভিত্তিক এরকম নামকরণ করা হলো। যেমন মেকানিক্যাল এবং তার অ্যালাইড টেকনোলজির জন্য শিক্ষার্থীদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক তেমনি সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যাল ওই অংশের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এরকম নামে কিন্তু প্রচলন ঘটানো হয়েছে। যাই হোক, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এবং অবহিত করতে চাচ্ছিলাম যে আসলে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করার, পড়ার, জানার সুযোগ তৈরি করব, সেটি কিন্তু প্রথম দিকে এই নামে অভিহিত ছিল না। আবার একটু
চমৎকার বিষয় যে আমরা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যেই যে বিষয়, যে পদার্থগুলো নিয়ে, যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আলোচনা করব, জানবো, বুঝবো, শিখবো, ঠিক সবগুলোই একাধারে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই শুধু ব্যবহার করবেন এবং করতে হবে এমন বিষয় নেই। অনেকগুলো খুব মৌলিক ম্যাটেরিয়ালস আছে যেগুলো অন্যান্য টেকনোলজিস্ট, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেগুলো অহরহ এবং প্রধান ব্যবহৃত পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে ঠিক ডিসক্রিট ম্যানারে আমরা চিন্তা করলেও সামগ্রিক অর্থে আমাদের ভাবনার জগৎ, জানার জগৎটাকে কিন্তু একেবারেই সীমাবদ্ধ রাখলে চলবে না। যাই হোক, আমরা যদি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কথাটাই চিন্তা করি, তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে এমন ধরনের কিছু নির্মাণ সামগ্রী, প্রকৌশল সামগ্রী, যেগুলো যে কোনো নির্মাণ সামগ্রী বা নির্মাণ ক্ষেত্রে নানাবিধ উপযোগিতাকে উপযোগী করার জন্য, যেমন তার শক্তি, স্থায়িত্ব, সহজলভ্যতা, সৌন্দর্য, নিরাপত্তা, সকল কিছু নিরিখে ব্যবহার করা হয়, সেগুলো কি মূলত বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের আসলে প্রাপ্তিযোগটি কোথায়, এটা যদি আমরা দেখতে চেষ্টা করি, আমরা কিন্তু চোখ খুললেই, একটু খেয়াল করলেই দেখতে পাবো যত রকমের সামগ্রী নিয়ে আমরা দৈনন্দিন জীবনকে নির্বাহ করছি তা কিন্তু মূলত একেবারেই দুই অংশে বিভক্ত। একটি হচ্ছে আমরা এই অসীম অবারিত প্রকৃতি থেকে পাই, এবং কিছু আছে যে আমরা বিভিন্ন ল্যাব বা ওয়ার্কশপে তাগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি বা তৈরি করতে পারি, ব্যবহার উপযোগী করতে পারি। তাহলে এই দুই নামকে নামকরণ করা যায়, তোমরা যেটা পূর্বেই অবহিত, যে একটি হচ্ছে প্রাকৃতিকভাবে সংগৃহীত, প্রাকৃতিক ক্ষেত্রে প্রাপ্ত, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরিকৃত, কৃত্রিম অবস্থায় যেটিকে রূপান্তর করা হয় এবং রূপান্তর করে ব্যবহার উপযোগী করা হয়। দুইভাবেই কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে যে এটি মূলত দুই প্রকারের হতে পারে, এবং নিশ্চিতভাবেই দুই প্রকার। একটি হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম, একটি হচ্ছে ধাতু এবং অধাতু। এই বিশাল ক্ষেত্রে আমি ঢোকার পূর্বেই আরেকটু তোমাদেরকে অবহিত করতে চাই যে আমরা যদি সুনির্দিষ্টভাবে বলতে চেষ্টা করি, জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে প্রকৃত অর্থেই আমরা কি বুঝবো, খুব ছোট্ট করে এবং পরিষ্কার করে যদি আমরা বলার চেষ্টা করি, প্রকৌশল ক্ষেত্রে বিশেষভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সকল প্রকৌশল ক্ষেত্রে কাজ করে তারা তাদের প্রয়োজনের নিরিখে যে সকল সামগ্রী, হতে পারে প্রাকৃতিক, হতে পারে কৃত্রিম, হতে পারে ধাতব, হতে পারে অধাতব, যেটাই হোক না কেন, যা কিছু সামগ্রী তারা ব্যবহার করবেন, করতে হবে, সেগুলোকে আমরা বলতে পারবো এবং বলা যাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। খুব সোজা কথা, খুব পরিষ্কার কথা। কিন্তু প্রথম দিকে একটি কথা বলেছি, কিন্তু আমরা এই বিষয়ের মধ্যে, সিলেবাসের মধ্যে যা কিছু আছে তা যদি আমরা দারুণভাবে নিরীক্ষ করতে চাই, দেখব অনেক মৌলিক কিছু পদার্থ আছে যেগুলো শুধু আমরাই ব্যবহার, অন্যরাও ব্যবহার করতেই পারে, কিন্তু আমরা যেহেতু ব্যবহার করি, আমরা আমাদের আওতার মধ্যে রেখে সেগুলোকে আমাদের পর্যায়ের মধ্যে আমরা ফেলতে পারবো এবং আমরা বলতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, লিখতে পারবো, ওগুলো আমাদেরও ব্যবহৃত সামগ্রী বা পদার্থ। যেটাই হোক, যদি আরেকটু জিজ্ঞাসা থাকে এভাবে যে সত্যিকারভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কোথায় কোথায় কাজ করে এবং কোন কোন ধরনের ক্ষেত্র হতে পারে তাদের জন্য, তাহলে এভাবে বলা যেতে পারে, যেমন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলো, রোবোটিক্স, অটোমেশন, মেশিন ম্যানুফ্যাকচারিং, এই সকল ক্ষেত্রগুলো, এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো, পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস, মাইনিং ইত্যাদি যে কাজের ক্ষেত্রগুলো, ইন্ডাস্ট্রিগুলো, থার্মাল এবং ফ্লুইড, মেশিন ডিজাইন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই রিলেটেড যত রকমের কর্মক্ষেত্র আছে, সকল জায়গায় যে সকল সামগ্রী প্রকৌশলীরা ব্যবহার করবে সবগুলোকে বলা যাবে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ম্যাটেরিয়ালস। এখন যদি আমরা ওই আবার একটু পূর্বের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করি এবং বিস্তারিতভাবে বিস্তৃত পরিসরে, তাহলে সেটা হবে এই শ্রেণী বিভাগটি আমরা কিভাবে করব। একটু আগে যেমন বলতেছিলাম যে আমরা একবারে মুখ্যত মৌলিকভাবে দেখতে চাইলে আমরা বলতে পারবো সকল সামগ্রীকে দুই দণ্ডে বিভক্ত করা যেতে পারে, দুই ভাগে, প্রাকৃতিক এবং কৃত্রিম, এবং উভয় অংশেই ধাতব এবং অধাতব থাকবেই এবং আছে। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে যদি এগুলোকে আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই, তাহলে আমরা বলতে চেষ্টা করব এই যে ধাতব এবং অধাতব এই দুটোর মধ্যে আমরা পাবো হচ্ছে ফেরাস, নন ফেরাস, স্টিল, কাস্ট আয়রন ফেরাসের মধ্যে পাবো, এবং অলৌহজের মধ্যে পাবো হচ্ছে আমরা কপার, অ্যালুমিনিয়াম, ব্রাস, ব্রোঞ্জ, লিড, সিলভার, জিঙ্ক, টিন, এগুলোর অ্যালয়েড যেগুলো আমরা বললাম কয়েকটি, অর্থাৎ সংকর। আবার মৌলিকভাবে যে সকল উপাদান আছে সেগুলো সব হচ্ছে ধাতব অংশের মধ্যে পড়বে। একইভাবে আমরা যদি অধাতব অংশের মধ্যে দেখার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো হচ্ছে প্লাস্টিক, সিরামিক, কাঠ, রাবার, লেদার, পলিথিন, পলিমার। এবং নতুন করে যদি আমরা আরেকটু বলতে চেষ্টা করি, যেটা সারা বিশ্বব্যাপী দারুণভাবে সমাদৃত এবং ব্যবহৃত, কম্পোজিট ম্যাটেরিয়ালস, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ইত্যাদি ইত্যাদি, সবগুলোকে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের অধাতব অংশের মধ্যে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারব। তাহলে প্রথমত প্রাকৃতিক এবং কৃত্রিম, এবং তাদের প্রত্যেকের জন্য ধাতব এবং অধাতব, অর্থাৎ মেটাল এবং নন মেটাল। মেটালের মধ্যে আমরা মূলত দুইভাবে পাবো, লৌহ মিশ্রিত, সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে ফেরাস মেটাল, ফেরাস ম্যাটেরিয়াল, এবং নন ফেরাস মেটাল বা নন ফেরাস ম্যাটেরিয়াল, যেগুলো আমি একটু আগে বললাম, সেটি আর পুনরায় আমি উল্লেখ করতে চাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যদি আমাদেরকে বলা হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের তালিকা তৈরি করো, তাহলে কিন্তু আমরা আমাদের যে চারিপাশে যা কিছু দেখছি সেটি আমাদের ভাবনার জগতে নিয়ে আসতে হবে। তারপরে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি আসলে কোন কোন ম্যাটেরিয়ালসগুলোকে প্রধানত ব্যবহার করি সেগুলোকে 1 2 3 4 5 করে লিখলেই আমাদের তালিকা করা শেষ হয়ে যাবে। যেমন যদি আমরা বলতে চেষ্টা করি প্রাকৃতিক, কৃত্রিম, ধাতব, অধাতব, এভাবে না বলেও আমি কিন্তু পরপর করে বলে যেতে পারি স্টিল, কাস্ট আয়রন, ব্রাস, ব্রোঞ্জ, প্লাস্টিক, সিরামিক, রাবার, কাঠ, এই তো 8-10টি হয়েই গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা নামকরণ করতে পারবো, তালিকা করতে পারবো। আবার আমরা ইচ্ছা করলে একেবারেই প্রাকৃতিকের মধ্যে ধাতব আছে, অধাতব আছে, সেগুলো কি কি সুন্দর করে লিখলাম। কৃত্রিমের মধ্যে ধাতব আছে, অধাতব আছে, সেগুলো এখন সুন্দর করে লিখলাম। লিখলেই আরও সুন্দর একটি তালিকা তৈরি হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায় সেটি বুঝতে পেরেছো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে ক্লাসিফিকেশন সেটি তোমরা ভাবার সুযোগ তোমরা করতে পারবে আশা করি। এবং একই সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে তালিকা করতে বলা হয় তাহলে সেটাও নিশ্চিতভাবেই সুন্দর করে তোমরা তালিকা সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার সেশন আমি এখানে শেষ করতে চাই। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা রাখি, এবং আগামী সেশনে আবার দেখা হবে, কথা হবে, এটা বলে আজকের সেশন এখানেই আমি শেষ করছি।